আমি আমি এতকালই সংসারের জন্য যা যা করেছি, তারপরে কি এটা আমার প্রাপ্য? হ্যাঁ, এই অসম্মান, এই অপমান, বলো আমাকে। তুমি বৌমনির গায়ে হাত তুলেছো ওই সামনে? একদমই না, ধাক্কা লেগে গেছে। আর বৌমনি, তুমি দাদাকে কেন সরাচ্ছিলে? দাদা তো ঠিক কাজই করছিল। ফুলিকে আজকে ফুলি আর ভাস্করের কাল রাত্রি, আজকে তো ওদের একে অপরের মুখ দেখা বারো। আর তুমি কি না ফুলিকে ভাস্করের ঘরে পাঠাচ্ছিলে? তারপর কি করতে? তারপর তুমি আন্টিকে ডাকতে, তাই তো? ডেকে দেখাতে যে আমি আর ফুলি এতটাই কেয়ারলেস যে ফুলি গিয়ে ভাস্করের মুখ দেখে নিয়েছে, আর তাতে ওদের অমঙ্গল হবে। তারপর একটা সিন ক্রিয়েট হতো, অশান্তি হতো, ঠিক যেমন তুমি আমার কাল রাত্রির দিন শঙ্করের আমার ঘরে আসা নিয়ে করেছিলে, তাই তো? কি করে শান্ত হবেন ঠাকুরপো? তুমি আজ খুব অন্যায় করেছো। মায়ের কথা এতটা অমান্য করলে, একবারও ভাবলে না তার ফল কি হবে? ও তো বাইরের লোক, সবে বাড়িতে পা দিয়েছে। তাছাড়া ওর এই বড় বড় বাড়িতে হয়তো এইসব আচার বিচার মানেও না। আমার সারাক্ষণ বাড়িতেই অশান্তি আর ভালো লাগছে না। সারাক্ষণ শুধু বাড়িতে ঝামেলা, অশান্তি, বিরক্তি করা হচ্ছে। অশান্তি আমি করছি? আমি তো অশান্তি ঠেকানোর চেষ্টা করছি। হ্যাঁ, অশান্তি তো আমি করছি। সব অশান্তির কারণ তো আমি, তাই না ঠাকুরপো? এবার তুমিও বলে দাও যে সব অশান্তির কারণ আমি, তাই না? চুপ করো, চুপ, তুমি চুপ চুপ। এক কাজ করো, তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দাও ঠাকুরপো। আমি পিকুর হাত ধরে আবার দু চোখ যেদিকে যাবে আমি চলে যাব। আমার রোজ রোজ এই অসম্মান আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। আমি এই সংসারে থেকে এই মেজো বউয়ের হাতে পড়ে পড়ে মার খেতে তো আর পারছি না ঠাকুরপো। এর চেয়ে তো মরে যাওয়া ভালো, মরে যাওয়াই ভালো। আমার ফাইলটা কেউ খুঁজে দেবে কি? তুমি ভাস্করের জিনিসটা খুঁজে দাও, যাও। ফুলি, শঙ্কর, আমি আমার ঘরটা কে গুছিয়েছে? ভাস্কর, একটু ওদিক ফিরে দাঁড়াতো। কেন? তোমার কি দরকারি ফাইল পাচ্ছ না, ফুলি এসে খুঁজে দেবে। আসলে তোমাদের আজকে কাল রাত্রি তো, একে অপরের মুখ দেখলে অমঙ্গল হবে। বাহ, আমার জীবনে অমঙ্গলের কিছু বাকি নেই আর। ফুলি, আয়। ফুলি, ফাইলটা কোথায় রেখেছিস? বিছানার নিচে। দরকারি ফাইল ওইভাবে কে রাখে? মূর্খ হলে যা হয়। নাও, বুঝতে পারিনি, কিন্তু ফাইলটা তো যত্ন করেই রেখেছিল। দরকার নেই আমার যত্নের, আমি হাত জোর করে বলছি ও যেন আমার ঘরে আর না ঢোকে, যেন আমার কোনো জিনিসে না হাত দেয়, ব্যাস। ভাস্কর যেরকম রেগে আছে, কাল ফুলির ভাত কাপড়ের দায়িত্ব নিতে রাজি হবে তো?
কত বড় মাছের মাথা মেজো বৌদি? বাবা এই তো আমার মাথার থেকেও বড় গো। এত নজর দিও না গো শিউলি, ওর তো হজম হবে না। আন্টি দেখো তো সব ঠিকঠাক হয়েছে তো সাজানো? ওমা, শাক ভাজা কোথায়? শাক ভাজা? আমি তো শাকটা ভাজতেই ভুলে গেছি। এখন কি হবে মামি? আচ্ছা আচ্ছা, কিছু হবে না। আজকে পাইস হোটেলে পোস্তর বড়ি দিয়ে লাল শাক ভাজা হয়েছে। পোস্তর বড়ি দিয়ে শাক ভাজা? কি বলছো? আহা কি ভালো খেতে গো। আমি নিয়ে আসছি। আচ্ছা পায়েসটা বসানো আছে, তুমি একবার দেখে নিও। হ্যাঁ দেখে নেবো, যাও। মা, ভাত কাপড়ের আয়োজন তো করেছেন। ভাস্কর আদৌ ফুলিকে ভাত কাপড় দেবে তো? বীরু, আমি যাবো। তোকে কতবার বলতে হবে যে দাসদার পাতে একটু বেশি করে লেবু তুই? এই সামান্য জিনিস তোর মনে থাকে না? কোনো কাজে তোর মন নেই। ভুল হয়ে গেছে, এক্ষুনি দিচ্ছি। বাড়িতে ভাত কাপড়, বউ ভাতের অনুষ্ঠান, আর এই ছোটখাটো জিনিস যদি তুই মনে না রাখিস বীরু, তাহলে তোর ওপর পাইস হোটেলের দায়িত্ব ছেড়ে যাবো কি করে বলতো? আরে শঙ্কর, তুমি না থাকলে বীরু ঠিক সামলে নেয়, আমাদের কোনো অসুবিধা হয় না। কাঁটা চচ্চড়ি হয়ে গেছে মেজদাবাবু? আমাকে আমার কাজ মনে করিয়ে দিতে হবে না, তুই যা নিজের কাজ কর। শঙ্কর, ভাত কাপড়ের জন্য শাক ভাজা লাগবে, একটু দিও তো। আর অনুষ্ঠান তো এক্ষুনি শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। তোমার কি কিছু হয়েছে নাকি? তোমার কি শরীর খারাপ? দেখি। আমি একদম ঠিক আছি। আর রাগ বাড়িয়ে আজকে তুমি এমন কোনো কাজ করো না যাতে লোক তোমাকে ভুল ভাবে। মানে আমি কি এমন কিছু করেছি নাকি? ঐশানী, ফুলির জন্য তুমি বৌমনির গায়ে হাত তুললে? শঙ্কর, আমি যে মিথ্যে কথা বলি না সেটা তুমি খুব ভালো করে জানো। বৌমনি যত বড় অন্যায় করুক না কেন, আমি তার গায়ে কোনোদিনও হাত তুলতে পারবো না, হাজার হোক সে আমার বড় যা। বৌমনি দাদাকে এত জোরে ধাক্কা মেরেছিল যে আর একটু হলে দাদা পড়ে গিয়ে মাথা ফেটে যেত। দাদাকে বাঁচাতে গিয়ে বৌমনির গায়ে ধাক্কা লেগে যায় আর বৌমনি পড়ে যায়। আচ্ছা, তুমি তো নিজে চোখে দেখেছো যে বৌমনি চোখে মুখে মিথ্যে কথা বলে। এতদিনে তো তুমি বৌমনির আসল রূপটাও জেনে ফেলেছো। তারপরেও তুমি বৌমনির নাটকটা বিশ্বাস করলে। তারপরেও তুমি এটা বিশ্বাস করলে কি করে যে আমি বৌমনির গায়ে হাত তুলতে পারি? আজকে তোমার কারণে বৌমনি চোখের জল ফেলছে ঐশানী, আর এটা আমার একদম ভালো লাগেনি। বৌমনি যে অপরাধ করেছে তুমি সেটা প্রমাণ করো না, আমি তো তাতে তোমাকে বাধা দিচ্ছি না, কিন্তু এইভাবে হয়তো বৌমনিকে অপমান করো না। কারণ আর যাই হোক বৌমনি আমার দাদার স্ত্রী, এটাই আমার অনুরোধ। বৌমনি যে অপরাধী তার প্রমাণ আমি যেভাবেই হোক জোগাড় করবই। হ্যালো মিতু, শুনতে পাচ্ছ? আমার কেন জানি না মনে হচ্ছে এই তাপসীর আসল পরিচয় জানতে পারলে অনেক রহস্যের জট খুলে যাবে।